সকলকে সুস্বাগতম আরও একটি নতুন পর্বে। প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে আমরা কিভাবে বাড়ি থেকে এই জয়পুরের বনলতা রিসর্ট পর্যন্ত এসেছিলাম। যারা এখনও দেখেননি তারা প্রথম পর্বটি একবার চেক ইন করে নিন। আর এটা হলো এই বনলতা রিসর্ট। ওই যে দেখতে পাচ্ছেন সারি সারিভাবে ছোট ছোট কটেজ, ওগুলো কিন্তু এই বনলতা রিসর্টেরই কটেজ। আর এই যে বনলতা রেস্টুরেন্টটি যেটা রয়েছে তার ঠিক পেছনেই কিন্তু এই বনলতা রিসর্টটি রয়েছে। এই বনলতা রিসর্টটি কিন্তু খুব সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে সুসজ্জিত। এই দেখুন এই ল্যাম্পগুলো কত সুন্দরভাবে তারা ডেকোরেট করেছে, এবং ঝিল, কটেজ এবং তার সঙ্গে বিভিন্ন গাছের সমাহার দিয়ে কিন্তু কটেজটি খুব সুন্দরই লাগছিল। একদিন এখানে এসেও কিন্তু স্টে করতে আপনারা পারেন, খুব ভালো লাগবে। 10:48 আর গুগল দেখাচ্ছে এখান থেকে এখনও প্রায় 167 কিলোমিটার, পৌঁছাতে লাগবে 3 ঘন্টা 48 মিনিট। চলুন দেখা যাক গুগল না আমরা আগে পৌঁছাই, কারণ আর রেস্ট নেওয়ার কোনো বিষয় নেই। এখন সোজা চলে যাব পুরো আমাদের আজকে লাল মাটির দেশ পুরুলিয়াতে। এই আমরা বনলতা রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম। এই দেখুন এখান থেকে কিন্তু পুরো একদম রিসর্ট, বনলতা রিসর্টকে আমরা পিছনে ছেড়ে দিলাম। আর এই যে এখান থেকে কিন্তু পুরো শুরু হয়ে গেল জয়পুর ফরেস্ট। কি অসাধারণ সিনিক বিউটি, অসাধারণ কি সিনিক বিউটি দেখতে পাচ্ছেন সামনে। আমরা বেরিয়ে পড়লাম। এই জয়পুর ফরেস্টটি কিন্তু বাঁকুড়া জেলারই অন্তর্গত, এবং এই পুরো ঘন জঙ্গলটি কিন্তু বড় বড় শাল গাছ দ্বারা ঘেরা বা পরিবেষ্টিত বলতে পারেন। এমন এমন জায়গা আছে যেখানে সূর্যের আলো সঠিকভাবে পৌঁছায় না, এবং আপনারা যেতে যেতেই দেখতে পারবেন রাস্তায় বিভিন্ন সময় বিভিন্ন ব্যানারের মাধ্যমে বা বিভিন্ন বোর্ডের মাধ্যমে ইন্ডিকেট করা আছে যে কোনো সময় কিন্তু রাস্তায় হরিণ এবং জংলি হাতি রাস্তায় চলে আসে। তাই খুব কেয়ারফুলি ড্রাইভ করবেন এবং তার সঙ্গে তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেনই। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটাই চলে গেল মন্দির নগরী বিষ্ণুপুরে। যারা বিষ্ণুপুর যেতে চাইবেন তারা কিন্তু এই রাস্তা ধরেই বিষ্ণুপুরের মূল শহরের মধ্যে আপনারা ঢুকে গিয়ে পাল বংশের যে ঐতিহ্যবাহী টেরাকোটার কাজকর্ম ছিল বা স্থাপত্য ছিল, সেই স্থাপত্যগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এই টেরাকোটার শিল্পের জন্যই কিন্তু এই মন্দির নগরী বিষ্ণুপুর খুব বিখ্যাত। যারা একদিন হাতে সময় নিয়ে এসে এখানে থেকে ভালো করে কিন্তু আপনারা এটা দেখতে পারেন। যেহেতু আজকের আমাদের গন্তব্য লাল মাটির দেশ পুরুলিয়া, তার জন্য আমরা আর বিষ্ণুপুরের দিকে গেলাম না, আমরা সোজা পুরুলিয়ার দিকে এগিয়ে গেলাম। তো আগে গিয়ে আপনাদের সাথে আবার দেখা। 80 কিলোমিটার সিকে রোড, 38 কিলোমিটার কলকাতা 200। এই যে এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বা যে রাস্তাটিতে আমরা রয়েছি, এটা হলো ন্যাশনাল হাইওয়ে 60। এটা ধরে সোজা চলে গেলেই কিন্তু আপনারা খড়গপুর পৌঁছে যাবেন। আর এই যে আমার বাঁ সাইডে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আমরা ন্যাশনাল হাইওয়ে 60কে লিফট করে সোজা চলে যাব। এই ফ্লাইওভারের নিচ দিয়ে রাস্তা আছে, এবং আমার ডান দিকে দেখুন একটা রাস্তা দেখা যাচ্ছে, আমরা ওই রাস্তা থেকে উঠব। এই যে সার্ভিস রোডটি ধরেই কিন্তু ন্যাশনাল হাইওয়ে থেকে নেমে এই সার্ভিস রোডটি ধরেই কিন্তু দেখুন ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তাটাই কিন্তু আপনাদেরকে হেড ওয়েস্ট দেন টার্ন রাইট, এবং এখান থেকে কিন্তু সোজা আপনাদেরকে এগিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, এবং আমরা এইভাবেই গভীর অরণ্যের মধ্যে দিয়ে প্রকৃতিকে কুড়ে কুড়ে উপভোগ করতে করতে আজকে আমাদের ডেস্টিনেশন বা আজকে আমাদের গন্তব্য সেই লাল পাহাড়ির দেশ
পুরুলিয়া, যেখানে প্রকৃতি তার জন্য সৌন্দর্যকে অপরূপভাবে ঢেলে দিয়েছে। একবার দেখুন, জাস্ট সামনেটা দেখুন, কতটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, যেখানে আসলে আপনার মন অবশ্যই ভরে যাবে। বন্ধুরা, জাস্ট একবার এই প্রাকৃতিক সৌন্দর্যকে দেখুন, চোখ জোড়ানো সৌন্দর্য আর প্রকৃতির এই অপরূপ মায়াময়ী সৌন্দর্য যেন আমাকে আসক্ত করছে। এই প্রকৃতির এই টানেই তো বাড়ি থেকে প্রায় 200 কিলোমিটার এতটা দূরে ভোর ভোর উঠে সেই বাইক নিয়ে বেরিয়ে শুধুমাত্র এসছি এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের টানে। দেখুন, জাস্ট উপভোগ করুন দু চোখ পরে প্রকৃতিকে। এ যেন এক মায়াবী সৌন্দর্য লাগছে। সবে সবে গাছের পাতাগুলো গাছে এসছে, এ যেন হালকা সেই কচি কলা পাতার রঙে এ যেন পুরো জায়গাটা এক মায়াবী সৌন্দর্যে ভরে গেছে। চারিদিকে অসংখ্য পলাশ ফুলের সমাহার, যে পলাশ ফুলের টানেই এই আজ দোল পূর্ণিমার পবিত্র দিনে আজ এই রাঙামাটির দেশে আসা। শুধুমাত্র এই পলাশ ফুলের টানেই কিন্তু এই রাঙামাটির দেশে আসা। দেখুন, চারি সাইডে পলাশ ফুলের পুরো ভরে রয়েছে চারিদিকে, আর ধীরে ধীরে পাহাড়েরও হালকা হালকা এবার থেকে উঁকি পাওয়া যাচ্ছে। দেখুন, চারিদিকে পলাশ ফুলের সমাহার। কি অসাধারণ, কি অসাধারণ, কি অসাধারণ! প্রকৃতির যেন তার মুকুটে এই পলাশের মুকুট পড়ে রয়েছে। প্রকৃতির এই প্রাকৃতিক সৌন্দর্যে এই লাল পলাশ যেন এক নতুন পালক যুক্ত করেছে। সত্যি চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। তার সঙ্গে এই বাইক রাইড, সব মিলিয়ে যেন এক অসাধারণ দিন কাটছে আজ এই দোল পূর্ণিমার দিনে। দেখুন বন্ধুরা, আপনারা উপভোগ করুন শুধুমাত্র গ্রাম্য পরিবেশ, তার মাঝখান দিয়ে এরকম পিচের রাস্তা চলে গেছে এবং দুধারে পলাশের সমাহার। ওহ, জাস্ট অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। দেখতে পাচ্ছেন জামশেদপুর 83 কিলোমিটার, মানবাজার 10 কিলোমিটার, আর পুরুলিয়া 62 কিলোমিটার। মানে অলমোস্ট আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য পুরুলিয়ার কাছে। আর 62 কিলোমিটার, আশা করছি বেশি সময় লাগবে না। আমাদের যে দীপজ্যোতি রিসর্ট রয়েছে সেটি এখান থেকে অলমোস্ট এখনও 86 কিলোমিটার দেখাচ্ছে। তো গুগল অনুযায়ী 2 ঘন্টা 4 মিনিট লাগবে। ওকে, তাহলে সামনের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন। দুধারে সারি সারি সবুজায়ন, দুধারে দেখুন সবুজ গাছের সারি, বর্ষা বেঁধে সারি রয়েছে। আর তার মাঝখান দিয়ে আমরা এরকম রাইড করতে করতে চলে যাচ্ছি। সত্যি বলতে এই এক অসাধারণ অভিজ্ঞতা। শারীরিক সমস্ত ক্লান্তি, মানসিক অবসাদ সমস্ত কিছুকে মিটে যায় এই প্রাকৃতিক সৌন্দর্যের কাছে। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর বেশি দূর নেই। আমরা এই মুহূর্তে মানবাজারের দিকে ঢুকছি। মানবাজার থেকেই মোটামুটি আর 80 কিলোমিটার থাকবে আমাদের যে আজকের গন্তব্য, সেই গন্তব্য। তো চলুন, দেখা হচ্ছে সেখানে গিয়ে। মানবাজার ক্রস করতেই চোখে পড়ে গেল বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের সেই
ঐতিহ্য সম্পন্ন মাটির বাড়ি, যা দেখে সত্যি চোখটা জুড়িয়ে গেল। এভাবেই দীর্ঘ অনেকটা পথ পেরিয়ে এবার আমরা প্রবেশ করে গেলাম পুরুলিয়াতে। দেখতে পাচ্ছেন সামনে উঁচু নিচু রাস্তা, আর রাস্তার দুধারে পলাশের সমাহার। সব মিলিয়ে আজকের এই রাইডটা সত্যি অসাধারণ করে দিয়েছিল। জানি মাথার উপরে সূর্যের তেজ তখন গায়ে প্রচণ্ডভাবেই লাগছিল, কিন্তু তার সত্ত্বেও সামনে এরকম চোখ ধাঁধানো, চোখ জোড়ানো যখন প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, তখন শারীরিক সমস্ত ক্লান্তি, ব্যথা ভুলে গিয়ে এক আলাদা মানসিক শান্তি অনুভব করছিলাম। যাই হোক, দেখতে দেখতে অনেকটা রাস্তা পেরিয়ে এবার প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি আমরা পৌঁছে গেছিলাম। राही चला चल राही अपनी है दुनिया, রাহি চলা চল। মনে হবে আপনি যেন ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে রয়েছেন, যেখানে আপনি বাইক রাইড করছেন। সিরিয়াসলি এই সময় পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট অসাম, জাস্ট অসাধারণ, অনবদ্য। এক কথায় যার কোনো তুলনা হয় না। সামনে দেখুন পাহাড়ের অপরূপ সৌন্দর্য, তার সঙ্গে এই শাল গাছ এবং পলাশ গাছের অসাধারণ কম্বিনেশনে পুরো প্রাকৃতিক সৌন্দর্যটা অসাধারণ করে তুলেছে। এর জন্যই তো 200-250 কিলোমিটার ট্রাভেল করে, রাইড করে, এত কষ্ট সহ্য করে, এর জন্যই তো এসছি পুরুলিয়ার এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। দেখুন, জীবনে তো সব কিছুই থাকবে, জীবনে নিজের দায়িত্ব থাকবে, নিজের কর্ম থাকবে, কিন্তু তার সাথে জীবনটাকে তো উপভোগও করতে হবে। কারণ হাজার হলেও আমরা মানসিক জীব না। মানসিক শান্তি, সব থেকে বড় শান্তি আমাদের অন্তরে দেয়। তাই দেখুন সামনে সারি সারি পলাশের বাগান, তার সঙ্গে বড় মাউন্টেন, সামনের ল্যান্ডস্কেপ জাস্ট অসাধারণ। মনে হবে যেন আপনি ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে বাইক রাইড করছেন। অবশেষে 318 কিলোমিটার এবং 7 ঘন্টা 45 মিনিটের যাত্রার সমাপ্তি ঘটিয়ে আমরা অবশেষে পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্য পুরুলিয়ার বাঘমন্ডির সেই হোমস্টে, যে হোমস্টেতে আমরা আজকে আমাদের বাসস্থান হিসাবে নির্বাচন করেছিলাম। আজকের পর্বের এখানেই সমাপ্তি ঘটাচ্ছি। আগামী পর্বে আমি বিস্তারিত এই হোমস্টে এবং পুরুলিয়ার সমস্ত সাইট সিন একে একে আপনাদের সামনে তুলে ধরব। তাই বলছি, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।